এর আগে দুবার হাজিরা এড়িয়েছেন, শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের কড়া হুঁশিয়ারির পর ডিজে হুঁশিয়ারি মামলায় বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য রওনা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আর কিছুক্ষণের মধ্যেই বিধাননগর আদালতে পৌঁছবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজই বিধাননগর এসিজেএম আদালতে বেলা 12টায় সিআইডি অফিসারদের সামনে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা রয়েছে তৃণমূল সাংসদের। এবং এই মুহূর্তে আদালতে প্রবেশ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুদীপ্ত প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুদীপ্ত, আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করা হবে এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে যে আদালতে তার কনভয় কিন্তু পৌঁছলো। এই মুহূর্তে সেই ছবি একদম স্পষ্ট। ঠিক 11টা নাগাদ কালীঘাট রোডের বাড়ি থেকে বেরিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এই মুহূর্তে আদালতে সেই ছবি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আমাদের আরেক প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, আদালতে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনি কি ভয় পাচ্ছেন? আপনি কি ভয় পাচ্ছেন? এই কণ্ঠস্বর নমুনা ব্যবহার করতে গত 10 জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়ে দিয়েছিলেন ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তৃতীয়বারেও কণ্ঠস্বরের নমুনা দিতে না গেলে অভিষেকের রক্ষা কবচ তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন বিচারপতি। এর আগে আমরা দেখেছিলাম দুবার হাজিরা এড়িয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের কড়া হুঁশিয়ারির পর ডিজে মন্তব্য মামলায় বিধাননগর আদালতে পৌঁছলেন কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, বিধাননগর আদালতে ঠিক বেলা 12টায় সিআইডি অফিসারের সামনে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা ছিল তৃণমূল সাংসদের এবং সেই নির্ধারিত সময়ের মধ্যেই তিনি পৌঁছে গিয়েছেন এই মুহূর্তে। অনুপ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, আপনি আমাদের মিডিয়াতে ছবি তুলছেন। অনুপ শোনা যাচ্ছে? আমরা জানি গত 10 জুলাই কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি জানিয়ে দিয়েছিলেন ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তৃতীয়বারেও কণ্ঠস্বরের নমুনা দিতে না গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষা কবচ তুলে নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন বিচারপতি। এবং ডিজে মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের নমুনা দিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন আদালতে। হাইকোর্টের নির্দেশে 15 জুলাই ঠিক বেলা 12টার মধ্যে কণ্ঠস্বরের নমুনা দেওয়ার কথা এমনটাই নির্দেশ দেওয়া হয়েছিল। আমরা দেখেছিলাম রক্ষা কবচ চেয়ে হাইকোর্টে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের আর্জি খারিজ করে দেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কণ্ঠস্বরের নমুনা না দিলে রক্ষা কবচ নয় বিচারপতি তিনি নির্দেশ দেন